वीणा परागलक्ष्मी हिताश्च कामादितरङ्गमग्रे कृपामयि त्वां शरणं प्रपन्नं वृन्दे नमस्ते चरणारविन्दं 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 भजामि दादां अरविन्दनेत्रं स्मरामि राधां मधुरस्मितास्यं वदामि राधां करुणावदाभ्रां ततो ममान्नस्ति गतिर्नकारि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद सकल हाथ उठाएं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मध्य गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतस्य श्रीमान भक्ति वेदांत श्रीलवान गोस्वामी महाराज एवं शिक्षा गुरु सन्यास नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतस्य श्रीमान भक्ति वेदांत श्रीलवान गोस्वामी महाराज अभय चरण कमले अनंतपति साष्टांग धन्यवाद ज्ञापन करें। तत्पश्चात नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतस्य श्रीमान भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णववृंद मातृवृंद गौरवत सज्जनवृंद हरि कथा पिपासु सत्यवृंद सवार चरणे আমার যথাযথ ধন্যবাদ প্রণাম স্বীকার করুন। আপনারা এতক্ষণ পর্যন্ত সাধু সঙ্গের মহিমা এবং শ্রীমদ্ ভাগবতের সার বস্তু তৎসম্বন্ধে শ্রবণ করলেন। তার আগে আমি আপনাদের কাছে সামান্য রূপে নিবেদন করি, বাস্তবরূপে আপনারা সবাই দুঃখিত হয়েছেন যে আপনাদের প্রিয়জনকে আপনারা হারিয়েছেন। প্রতিবাদ এরকম আমরা আপনাদের কত স্নেহ মমতা প্রীতি দ্বারা আপনাদের হৃদয়টাকে তিনি জয় করেছিলেন। তিনি আজ আপনাদের কাছে আছেন, সেটা হচ্ছে অলক্ষিত রূপে। কিভাবে আছেন? অলক্ষিত রূপে। কেননা শাস্ত্রের মধ্যে বলা আছে গুরু বৈষ্ণব তারা নিত্যই থাকে। কখনো সাক্ষাৎ রূপে তারা আমাদের কাছে আসেন, আবার কখনো তারা অলক্ষিত রূপে আমাদের কাছে আসেন।
যেমন সূর্য সদা সর্বদাই দেদীপ্যমান এবং প্রকাশমান, তাই না? সূর্য সর্বত্রই আলো দিচ্ছে। সূর্যের উদয় অস্ত হয় না কখনো। আমরা ওইটাকে মেনে নিই মাত্র উদয় অস্ত বলে মেনে নিই, তাই না? কেন? যখন সূর্যের প্রকাশ আমাদের নিকটে হয় তখন আমরা তাকে দিন বলি, আবার সূর্যের প্রকাশটা যখন আমরা দেখতে পাই না তখন আমরা তাকে কি বলি? রাত্রি বলি। কিন্তু বাস্তবে সূর্য সদা সর্বদা প্রকাশমান, আলোকমান। যেমন এখন আমরা সূর্যকে দেখছি, সূর্যের আলো আছে, সূর্যের প্রকাশ আছে, যাকে আমরা দিন বলছি। এখন যদি আপনারা আমেরিকার নিউ ইয়র্কে যান তাহলে কি দেখবেন? রাত্রি। এখন 11:30 বাজে, প্রায় 11:10 হয়েছে। আর আপনারা নিউ ইয়র্কে যাবেন, এখন কয়টা হতে হবে? রাত্রি 11:30 রাত্রি। ঠিক তদ্রূপ বৈষ্ণবের যে আবির্ভাব তিরোভাব কেবল বেদে মাত্র হবে। মাত্র আমাদের বুঝবার জন্য সেই কথাগুলো বলা হলো। যেমন ভগবান সদা সর্বদা রয়েছেন, কিন্তু তিনি যখন সংসারের জীবের কল্যাণের জন্য নিত্য ধাম থেকে এই ধামে প্রকটিত হন, তখন আমরা বলি তার জন্মলীলা বলি, প্রকট লীলা বলি, কথাগুলো বলা। আবার যখন তিনি লীলা আদি করে তখন নিত্য ধামে যখন তিনি চলে যান তখন ভগবানের অন্তর্ধান লীলা কথাগুলো বলা। ভগবান অন্তর্ধান কথাগুলো বলা। ঠিক তদ্রূপ শুদ্ধ ভক্ত যারা রয়েছেন তারা সদা সর্বদা আমাদের কাছে দেখছেন। ভগবানকে যেমন ভজন করলে ভগবান তার কাছে আসেন। ধ্রুব, প্রহ্লাদ তারা ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করেছে। আবার তাদের নিকটে ভগবান প্রকট হয়েছেন, আবার তাদের সঙ্গে কথা বলি, আবার ভগবান সেখানে অন্তর্হিত হয়েছে। ধ্রুবকে ভগবান দর্শন দিয়েছিলেন, দর্শন দিয়ে বরদান দিয়ে আবার অন্তর্ধান হয়ে গেল। এগুলো শাস্ত্রের মধ্যে বলা আছে। ঠিক তদ্রূপ শুদ্ধ ভক্ত বৈষ্ণব, গুরু বৈষ্ণব তারা সর্বদা আমাদের কাছে আছেন। কেবল তিনি আমাদের অলক্ষিত রূপে তিনি দর্শন করছেন। আপনি তো বললেন কেন আমাদের কাছে চলে যায়, কেন তিনি চলে যান না? শিষ্য যখন গুরু সেবা করে, গুরু তাকে অনেক স্নেহ প্রীতি করে দেখেন, আবার গুরু বিচার করেন যে আমি যদি তার কাছে একটু দূরে চলে যাই, দেখি তিনি কিভাবে আমার সেবা করেন, তিনি কিভাবে আমার সেবা করেন। তাই তিনি দূরে অলক্ষিত রূপে তিনি থাকেন, তিনি সদা সর্বদা থাকেন। এই কথাটাকে আপনাদের একটা কাহিনীর দ্বারা আমি শোনাবার চেষ্টা করছি। একজন গুরু ছিলেন, তিনি সদা সর্বদা ভজন করতেন। তার এক সেবক ছিল, সেবা করতেন। গুরু যখন প্রায় 80-90 বছর বয়স হয়ে গেল, কত বছর? 80 থেকে 90 বছর বয়স হয়ে গেছে। একদিন কখন চলে যাবেন কে জানে। যেমন গাছে আমটা পাকা থাকে না, পাকা আম কখন পড়ে যাবে কেউ বলতে পারে? একটু সামান্য হাওয়া যদি, বাতাস যদি আসে, চুপ করে পড়ে যাবে কি পড়ে যাবে? কারণ আমটা পেকে গেছে। যখন আমটা কাঁচা থাকে হয়তো অনেক আম ঝরে পড়েও না, অনেক আম পড়ে যাবে।
কিন্তু কতগুলো আম থাকে কি থাকে, কিন্তু আম যদি পেকে যায়, সামান্য হাওয়া এলে সেই আমটা পড়ে যাবে। ঠিক তদ্রূপ শিষ্য বলছেন, গুরুদেব আপনি তো বৃদ্ধ হয়েছেন, আপনি তো কখন চলে যাবেন, কি হবে, আপনার যাওয়ার পর আমি কি করব, কার আশ্রয় নেব, কে আমাকে আশ্রয় দিবে? গুরুদেব আপনার চরণে তো আমি নিজেকে সমর্পিত করেছি। শিষ্যকালে, দীক্ষাকালে গুরুকে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ কালে করে আত্মসমর্পণ, সেই দেহ ভাই তার চিরানন্দ। তাই শিষ্য বলছেন, গুরুদেব আপনাকে তো আমি সংকেত করেছি, আপনি চলে যাওয়ার পর আমি কার চরণ আশ্রয় করবো, কে আমাকে স্থান দিয়ে? শিষ্যের মনের মধ্যে থাকি থাকে, যতই হোক না কেন, অন্য কিছু হোক, কিন্তু তথাপি শিষ্যের মনের মধ্যে এই ভাবনাটা থাকে, কে আমাকে আশ্রয় দেবে? গুরুর যে স্নেহ, প্রীতি, মমতা, ওটা কেউ পূরণ করতে পারে না, পারে? মাতার যে স্নেহ, মমতা, প্রীতি মাসি দিতে পারে না। কিন্তু যতদিন মা মাসি এক কথা বলে না, মা আর মাসি, কিন্তু মাসি কি আমার মায়ের মতো যে স্নেহ মমতা দিতে পারবেন? পারে না। মায়ের যে স্নেহ মমতা প্রীতি, সেটা হচ্ছে ইউনিক, আন্তর্জাতিক, তার সঙ্গে কখনো তুলনা হয় না, যতই যাবো না কেন, তাই না? মায়ের স্নেহ কে দিতে পারে? মায়ের দান কে দিতে পারে? মা যে পুত্র সন্তানকে যে বস্তু দিয়েছেন, যে স্নেহ মমতা প্রীতি দিয়েছেন, অন্য কেউ দিতে পারে না, এটা সত্য সিদ্ধ, তাই না? তাই শিষ্য বলছেন, গুরুদেব আপনি চলে যাওয়ার পর, অর্থাৎ আপনি এই শরীর থেকে যখন চলে যাবে, তখন আমি কার আশ্রয় নেব, কে আমাকে আশ্রয় দিয়ে? শিষ্যটা কাঁদছে। তখন গুরু কি বলছে, শিষ্য শোনো, তত্ত্বটা শোনো আগে। ভগবান যেমন সদা সর্বদা সর্বত্রই আছে, অনলে অনিলে সর্বত্রই রয়েছে। আগুনের মধ্যে ভগবান আছে কি আছে না? আছে। বাতাসের মধ্যে আছে কি আছে না? জলের মধ্যে ভগবান আছেন আছেন, সর্বত্রই আছে। হ্যাঁ, সর্বত্র ভগবান আছে, পরমাত্মা অনুভব রয়েছে, তাই না? ঠিক তদ্রূপ গুরু বললেন, দেখো শিষ্য, তুমি এত চিন্তা করো না, আমি তোমার কাছে সদা সর্বদাই রয়েছি। আমাকে যে শরীরটা দেখছো, এই শরীরটা আমি নয়, এর মধ্যে আরেকটা দিব্য শরীর আছে। আছে কি আছে? আছে, যাকে বলা হয় চিৎ শরীর। কি শরীর বলা হয়? চিৎ শরীর আছে। শোনো, বুঝো, সেই চিৎ শরীর আমি সদা সর্বদা তোমার কাছে, আর তোমার কাছে আমি থাকবো। তুমি আমার সেবা করেছো, আমি তোমার থেকে কখনো দূরে যাবো না, তোমার কাছে আমি থাকবো। চলো, একটু সান্ত্বনা বাক্য দিলেন, সান্ত্বনা বাক্য দিতে, সান্ত্বনা বাক্য দিলেন। এই করতে করতে 4-5 বছর কেটে গেল। একদিন গুরুদেব অকস্মাৎ শরীর ছেড়ে চলে গেলেন। কি করে শরীর ছেড়ে চলে যায়? ভাগবতের কথার মধ্যে রয়েছে, যেমন সাপগুলো তাদের ছেড়ে চলে যায়, ঠিক সাপের মতো দেখতে, খোলসটা পড়ে থাকে, কিন্তু সাপটা সেখান থেকে বেরিয়ে চলে যায়। এগুলো শাস্ত্রের মধ্যে বলা আছে। ঠিক তদ্রূপ গুরু পাহাড় পদ্ম
তো চলে গেলেন চিৎসবি চিত্তানে উনি চলে গেলেন। শিষ্য কান্নাকাটি করলো, তারপরে যা কিছু কার্যকরী হয়ে গেল। এই করতে করতে কয়েক বছর কেটে গেল। এখন সেই শিষ্যটা ছিল গৃহস্থ শিষ্য। দুটোটা শিষ্য, একটা শিষ্য আর একটা হয় গৃহস্থ শিষ্য। এখন জীবন ধারণ করার জন্য বা সংসার চালানোর জন্য কিছু একটা কাজ করতে হবে। তাই শিষ্যটা কি করলেন না, একটা ব্যবসা বাণিজ্য করতে হবে, কোন একটা ব্যবসা করতে হবে। এখন ব্যবসা করেছে। দেখুন, যখন ধন থাকে না, পয়সা থাকে, সকলে আপনাদের জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, কেমন আছেন। হ্যাঁ, হাউ আর ইউ, ইংলিশে বলে হাউ, আপনি কেমন আছেন, আপ कैसे हो, হাউ আর ইউ, হাউ আর। আর যখন আপনার কাছে কোনো পয়সা থাকে না, সেই ব্যক্তিটা কি বলেন, হু আর ইউ, মানে आप कौन है, আপনি, আমি যেটা চিনি না, বুঝি না। হ্যাঁ, একটু একটা ভান করে। আর যখন আপনার পকেটে পয়সা থাকবে, ঝাঁঝান করে বাঁধেন। হ্যাঁ, দেখুন, হ্যাঁ, চারিদিকে লোক আপনার দিকে যাবে। এটা সত্য। এই জগতে কতগুলো প্রাকৃত সত্য রয়েছে, লৌকিক সত্য রয়েছে। ধন যদি আপনার কাছে থাকে, চারিদিকে লোক আপনার ঘিরে বসবে, আগে পিছে সামনে, হ্যাঁ, সব জায়গায় আপনার ঘিরে বসবে। এখন ওই শিষ্যটা কি করছে, বিজনেস তো করেছে, ধন অনেক এসে গেছে। এখন যখন অনেক টাকা পয়সা হয়েছে, লোক আগে পিছে সব রয়েছে। এখন একদিন শিষ্য মনে মনে চিন্তা করছেন, গুরুদেব তো চলে গিয়েছেন, গুরুদেব আমাকে বলতেন যে শিষ্য আমি তোমার কাছে সদা সর্বদা আছি, তোমার সুখে দুঃখে সদা সর্বদা আমি রয়েছি। এখন আমার ধন তো হয়েছে, গুরুদেব আমার কাছে আছেন কি, তাই একটু চিন্তা করবেন। কখনো কখনো মনের মধ্যে সংশয় হয়, তাই না? আচ্ছা, শিষ্য কি করছেন, একদিন হরিনাম করছেন আর গুরুদেবের কথা চিন্তন করছেন। রাত্রি হয়ে গেছে, স্নান করছেন, শুয়ে গিয়েছে। যখন শুয়ে গেছে, স্বপ্নের মধ্যে সাক্ষাৎ গুরুদেব কে এলেন। সকালবেলা স্বপ্নে আসে না, গুরু বৈষ্ণব স্বপ্নে আসে। এখন গুরুদেব স্বপ্নের মধ্যে এসে বলছেন, এই শিষ্য তুমি কি চিন্তন করছো, আমি তোমার কাছে আছি কি না আছি তুমি চিন্তন করছো, তোমার মধ্যে সংশয় হয়েছে। দেখুন, স্বপ্নের মধ্যে গুরুর সঙ্গে শিষ্যের সঙ্গে এখন কথা হচ্ছে, কখন তো হয়। হ্যাঁ, তখন দেখুন শিষ্য তখন গুরু তখন বলছেন, দেখো আমি সবসময় তোমার কাছে আছি, তোমার সুখে আর দুঃখে আমি তোমার সমস্ত সবসময় আছি। যদি তোমার বিশ্বাস না হয়, গুরু বলছেন স্বপ্নে, সব স্বপ্নে এখন কথা হচ্ছে, আপনার এখন স্বপ্ন রাজ্যে চলুন। গুরু এখন বলছেন যে আমি তোমার কাছে আছি, যদি তোমার এই মনের মধ্যে সংশয় হয়ে থাকে, তুমি দেখো আজকে যখন প্রাতঃকালে তুমি সমুদ্রের তটে যখন কি বলবে, পায়চারি করবে, মর্নিং ওয়াক করতে হবে। আমাদের বলে মর্নিং ওয়াক করতেন না, আমরা বিদেশ থাকতাম, বলি প্রায় মর্নিং ওয়াকে সমুদ্রের তটে যেতেন। দেখো তুমি যখন মর্নিং ওয়াক করবে, প্রাতঃকালে ভ্রমণ করবে, তখন তুমি দেখবে যে তোমার পায়ের ছাপের সঙ্গে সঙ্গে আমার পায়ের ছাপ রয়েছে, তাহলে তোমার বিশ্বাস হবে, তাই না? কিন্তু কাউকে বিশ্বাস করাতে হলে একটা তো করতে হবে। তাই গুরুদেব বললেন কি, তুমি যখন প্রাতঃকালে যখন সমুদ্রের তটে মর্নিং ওয়াক করবে, তখন দেখবে তোমার চরণ চিহ্নের সঙ্গে সঙ্গে আমারও চরণ চিহ্ন দেখবে। বলে গুরুদেব অন্তর্হিত হয়ে গেলেন। আর ঠিক সেই সময় শিষ্যের ঘুম ভেঙে গেল। এখন
প্রাতঃকালে যে স্বপ্ন দেখলে সত্য হয়। হ্যাঁ, যদি 3টা থেকে 4টার মধ্যে কোন স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলো সত্য হয়। আচ্ছা, এখন কি করছে শিষ্য? না, তাড়াতাড়ি স্নান আদি করে গায়ত্রী মন্ত্র আদি জপ করে নিত্য প্রত্যহ যেমন সমুদ্রের তটে যখন পায়চারি করেন, কি বলে মর্নিং ওয়াক করছেন, করতে চলতে চলতে মনে মনে চিন্তা করছেন, গুরুদেব তো আর আমাকে স্বপ্নের মধ্যে এসে বললেন যে আমি তোমার কাছে সদা সর্বদা থাকি, আর তুমি যখন মর্নিং ওয়াক করো তোমার পিছিয়ে পিছনে আমি থাকি। আর গুরুদেবের চরণ চিহ্ন দেখতে হবে। তাই শিষ্য কি করলেন? পিছন ঘুরে দেখলেন কি শিষ্যের চরণ চিহ্নের সঙ্গে সঙ্গে গুরুদেবেরও চরণ চিহ্ন। সত্য হলো কি হলো না? 2টা চরণ চিহ্ন রয়েছে, পায়ের ছাপ। হ্যাঁ, দেখে হৃদয়ের মধ্যে খুব উল্লাস হলো। হবে বলেছিলেন গুরুদেব কি? শিষ্যের এবার বিশ্বাস হলো যে গুরুদেব আমার কাছে আছে। আমি যে সংশয় করেছিলাম, ডাউট ছিল যে গুরুদেব আমার কাছে আছেন কি আছেন না, কিন্তু এখন বিশ্বাস হলো গুরুদেব আমার কাছে আছেন। আচ্ছা, এইভাবে করতে করতে মানুষ 1 বছর কেটে গেল। বিজনেস যারা করেন, ব্যবসা বাণিজ্য যারা করেন তারা জানেন কখনো ব্যবসার লাভ হয় আর কখনো কি হয়, লোকসান হয়ে কি হয়, ক্ষতি হয়ে যায় কি হয়। হ্যাঁ, এই জন্য অ্যাকাউন্টেন্সি 2টো থাকে, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যারা কমার্স নিয়ে পড়েছেন জানেন। হ্যাঁ, লাভ ক্ষতির হিসাব হয় সেখানে। সবসময় যে আপনার ধন আসবে তার কোনো মানে নেই, কখনো কখনো কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায় যারা ব্যবসা করেন। এখন কি হয়েছে, ওই ব্যক্তি তো ব্যবসা করেছিল, এখন ওই বছর তার প্রচুর ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, টাকা পয়সা সব এদিক ওদিক হয়ে গেল। হ্যাঁ, যেমন আপনাদের আমফান এসে সব নষ্ট করে দিল, কি দিল? হ্যাঁ, সব উলট পালট করে দিয়ে গেল, গাছ পড়ে গেল, ঘর পড়ে গেল। হ্যাঁ, না জানি কি কি হয়ে গেল সব। হ্যাঁ, বিজনেসে এরকম সব আমফানের মতো সব উলট পালট হয়ে গেল, বিজনেসটা একবারে নষ্ট হয়ে গেল। টাকা পয়সা নেই, কি করে? সামান্য কিছু পয়সা মাত্র রয়েছে আর সব পয়সাগুলো মানুষ নষ্ট হয়ে গিয়েছে। এখন কি হচ্ছে, আগে আমি কথা বললাম পয়সা থাকলে সকলে আগে পিছিয়ে ঘুরে, এখন ও ব্যক্তির কাছে পয়সা নেই। হ্যাঁ, পেনিলেস হয়ে গেছে, কমপ্লিট লস, পেনিলেস মানে কোনো পয়সা নেই। হ্যাঁ, নিজের ভোজন করবার মতো পয়সা কেউ না, লোকজন আর কেউ আসে না। হ্যাঁ, আসে আপনার কাছে পয়সা থাকলে আসবে, আপনার কাছে কেউ পয়সা না থাকলে আগে পিছিয়ে কেউ ঘুরে দেয়। আবার আপনি পয়সা কাউকে ধার দিলে আর চলে না, যাকে দিলাম ধার সে বাবু এই পথে চলে না। আর কি বললাম, যে বাবুকে দিলাম ধার, ধার শুনুন, পয়সা ধার দিলাম, সে বাবু এই পথে চলে না, আর পয়সা ধার দিয়ে চলে। হ্যাঁ, বাংলায় কথা বলেই বলেন, যে বাবুকে দিলাম ধার সে পথে, সে বাবু আর এই পথে চলে না, পয়সা ধার দিয়েছে। দেখা বলে এই বাবু পয়সাটা কবে দিবি, ওই জন্য সে ভয়ে এড়িয়ে চলে যায়। এখন পয়সা নেই, কি করে? হ্যাঁ, দুঃখী হয়েছে, তবু বিজনেসটা কোন রকম চালিয়ে যাচ্ছে। এখন একদিন মনে মনে চিন্তা করছেন যে আমি যখন ধনী ছিলাম গুরুদেব তো আমার কাছে ছিল, আবার তার মনের মধ্যে একটা সংশয় হয়েছে, আমি এখন দরিদ্র হয়েছি, কি গুরুদেব আমার কাছে আছেন? না না, তাই মনের মধ্যে সংশয় যেমন হয়, সংকল্প বিকল আত্মা মন, মনটাও কিছু না, কখনো সংকল্প আর কখনো বিকল্প, মনের মধ্যে সংশয়, সংকল্প বিকল আত্মা মন। এখন ওই ব্যক্তি নাম করতে করতে, গুরুদেবের কথা চিন্তন করতে করতে, যে আমি এখন দরিদ্র হয়ে গেছি, কি গুরুদেব আমার কাছে আছেন? ঘুমিয়ে গেছে। এখন আমার সেই স্বপ্নের মধ্যে গুরুদেব এসে বলছেন, এই শিষ্য তুমি কি চিন্তা করছো? হ্যাঁ, তখন গুরুদেব শিষ্য বলছেন, গুরুদেব
আমি যখন ধনী ছিলাম তখন আপনি তো আমার সঙ্গে ছিলেন, এখন কি আপনি আমার সঙ্গে আছেন? গুরুদেব তখন বললেন, আমি কি আছি কি না আছি তোমার মধ্যে সংশয় হয়েছে, আবার তুমি আজ ওই সমুদ্রের তটে মর্নিং ওয়াক করতে গেলে বুঝতে পারবে। ভেঙে গেল। এখন এই কথাটি স্মরণ করে প্রাতঃকালে ওই ব্যক্তি মর্নিং ওয়াক করছেন, ওই নামে জপমালাটা রয়েছে আর নাম করে চলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পিছন ফিরে তাকালেন কি কেবলমাত্র নিজের চরণ চিহ্ন, গুরুদেবের চরণ চিহ্ন না। বুঝতে পারছে? কেবল নিজের চরণ চিহ্নটা রয়েছে, গুরুদেবের চরণ চিহ্ন না। তখন তার মনের মধ্যে খুব দুঃখ হলো। আমি যখন ধনী ছিলাম তখন গুরুদেব আমার সঙ্গে সঙ্গে রয়েছিলেন, সাইড বাই সাইড ছিল। আমি এখন দরিদ্র হয়েছি, তাই গুরুদেব আমার কাছে নেই। আবার মনের মধ্যে একটা সংশয় বেড়ে গেল কি, তাহলে গুরুদেব আমার ধনের স্বার্থী, আমার টাকার স্বার্থী। এই কখন সংশয়? আমার যখন টাকা ছিল তখন গুরুদেব আমার পায়ের নিঃসঙ্গিকটে চলেছেন, আমি এখন আমার ধন নাই, তাই গুরুদেব আমার সাথে আর চলেন। মনের মধ্যে দুঃখ হবে, কি করবেন? অভাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়, কথাটা বলে না? ভাগ্য যখন খারাপ হয় তখন সবকিছু চলে যায়। এগুলো বাংলায় কথা যায়, অভাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। এগুলো বাংলায় কথা। মনের মধ্যে দুঃখ হলো যে গুরুদেব তিনি বলেছিলেন তো আমার কাছে তিনি সদা সর্বদা রয়েছেন, কিন্তু আমি দরিদ্র বলে গুরুদেবও আমার কাছে নাই। মনের মধ্যে দুঃখ। চলো কি করা যাবে? ভাগ্যের বিধাতা, ভাগ্য বিধাতা যা লিখে দিয়েছেন তাই তো হবে। এখন কি করছেন? বিজনেস করছেন, কিন্তু বিজনেস থেকে দৃঢ়ভাবে বিজনেসটাকে চালিয়ে যাচ্ছেন। আবার দেখুন যারা বিজনেস করে, আমি বললাম না, আবার বিজনেসটা দাঁড়িয়ে গেল, আবার টাকা আসতে লাগলো। যারা রয়েছে না, কি বলে ষাট করে না, এদের মধ্যে কখনো টাকাটা আগে আপ হয়ে যায়, কখনো ডাউন হয়ে যায়। দেখবেন আপনারা ইন্টারনেটে দেখবেন বিদেশি মুদ্রাগুলো যে মান সবসময় এক সময় থাকে না, প্রতিদিন প্রতি সেকেন্ডে, প্রতিদিন তো বলুন দূরের কথা, প্রতি সেকেন্ডে ডলার, ইউরো, পাউন্ড এদের মূল্যগুলো কি হয়? আপ ডাউন হয়। যারা এইসব ব্যবসা করেন, যাকে মানি এক্সচেঞ্জ করা হয়, তারপরে দেখবেন ওখানে পার্সেন্টেজ সবসময় কমতে থাকে, দেখবেন আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে। যারা এইসব বিজনেস করে সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ডটা ঢুকে দিয়ে পয়সাগুলো জমা করে দিল, আপ ডাউন আপ হয়ে গেল। আবার যখন ডাউন হতে চলছে তখন ক্রেডিট কার্ডটা বের করে নিয়ে টাকাগুলো নিয়ে যায়। আবার কি করতে, যারা এইসব করে তারা জানেন, বুঝলেন? এইসব কার্য করে ওদেরকে কার্য করে। এখন কি হয়েছে, ওই বিজনেস তো করছেন, এখন আগে ধনী ছিল, এখন দরিদ্র না। আবার এখন কি হয়েছে না, বিজনেসটা খুব তাড়াতাড়ি করে বাড়ছে। কখনো দেখবেন ডলার বা পাউন্ডের দামগুলো খুব জোরে জোরে বেড়ে চলে যায়। সোনার দামগুলো দেখবেন, এই জন্য প্রতিদিন নিউজ পেপারে দেখবেন আজকে সোনার মূল্য কত, আজকে রূপার মূল্য কত, আজকে নয় এক বেলা থেকে অপর বেলা দেখবেন প্রতিদিন লেখা থাকে, তাই না? সোনার মূল্যগুলো, রূপার মূল্যগুলো ওইখানে লেখা থাকে, আপ ডাউন হচ্ছে। এখন বিজনেস যখন করেছেন আবার কোনো পূর্বের মতো তার বিজনেসটা দাঁড়িয়ে গেল, মানে টাকা আসতে লাগলো। যখন টাকা আসছে সেই বন্ধুগুলো আবার ফিরে আসছে। আচ্ছা, এখন আবার ধনী হয়ে গেল। প্রথমে ধনী ছিল, তারপরে গরিব, আবার এখন ধনী হয়ে গেল। এখন ধনী হয়ে গেছে, লোকজন সব এসছে, আবার ফিরে বন্ধু বান্ধব সব ফিরে। ওই আগের কথা বললাম, যদি পকেটে পয়সা থাকে সকলে কি বলবে? হাউ আর ইউ, কেমন আছেন দাদা?
বলে না বাংলায় কি বলে? হ্যাঁ, কেমন আছেন দাদা, কেমন আছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ বলে না, দাদা কেমন আছে? চায়ের দোকানে বসে বা চলুন বলেন দাও বিহারি। এখন তার সকল মিত্র সবগুলো ফিরে এসছে। এখন ওই বিজনেসম্যান আবার হরিনাম করছেন, রাত্রে হরিনাম করতে করতে চিন্তা করছিলেন যে আমি যখন ধনী ছিলাম তখন গুরুদেব আমার কাছে ছিলেন, আমি যখন দরিদ্র ছিলাম তখন আমি গুরুদেবের চরণ চিহ্ন দেখতে পাইনি, মানে গুরুদেব আমাদের ছিলেন না। আবার এখন আমি ধনী হয়েছি, কি গুরুদেব আমার কাছে আছেন, ফিরে এসছেন? এইটা মনের মধ্যে একটা সংশয় হয়েছে। সংশয় যখন হয়েছে, রাত্রির মধ্যে আবার গুরুদেব এসে বলছেন, এই শিষ্য, তুমি একটু সংশয় কেন করছো? আমি তোমাকে সদা সর্বদা একই কথা বলছি, আমি তোমার সুখে দুঃখে তোমার সঙ্গে আছি। তুমি ধনী হোক আর গরিব হোক আমি তা চিন্তা করি না, তুমি আমাদের সমর্পিত, তাই তোমার কাছে আমি সদা সর্বদা আছি। হ্যাঁ, তুমি এইরূপ কেন চিন্তন করছো? তখন শিষ্যটা বলছেন কি জানেন, গুরুদেব যখন আমি ধনী ছিলাম তখন আপনার চরণ চিহ্ন আমি তো দেখেছি, যখন আমি গরিব হয়ে গেছি তখন আপনার চরণ চিহ্ন আমি দেখি নাই, তাহলে আমার মনের সংশয় হয়েছে। তখন গুরুদেব বলছেন, শিষ্য শোনো, আমি তোমার কাছে আছি, তুমি ধনী দরিদ্রটা নয়। তাহলে শিষ্য বললেন যে আমি যখন দরিদ্র ছিলাম তখন আপনার চরণ চিহ্ন কেন দেখি নাই? তখন গুরু বলছেন, দেখো কেবল শব্দের দ্বারা বলে তো বোঝা যাবে না, প্র্যাকটিক্যাল তোমাকে আমি শোনাচ্ছি, শোনো, অনুভব করো। যেমন মা ছোট শিশুকে, 2 অথবা 3 বছরের শিশুকে নিয়ে যদি এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যায়, ছেলেটা সামান্যভাবে চলতে শিখেছে, দেখুন মায়ের সঙ্গে চলছে, কিছু দূর যাওয়ার পর ছেলেটা কি বলে বলুন তো? কান্নাকাটি করে, মা আমি আর চলতে পারছি না, করে না? যখন আপনারা যখন যান ডিসকাল মায়াতে তো জানেন, তখন মা কি করে? নিজেকে কোলের মধ্যে নিয়ে নেয়। তখন আর শিশুর চরণ চিহ্ন দেখা যায় না, কার চরণ চিহ্ন থাকে? মায়ের চরণ চিহ্ন থাকে। আর কিছু দূর যাওয়ার পর ছেলেটা আবার কান্নাকাটি করে, মা আমি তোমার কোলে থাকবো না, আমি হেঁটে যাবো। তখন মা বা ছেলেটা কি করে? নিজের কোলে থেকে আমাকে নিয়ে আবার ছেড়ে দেয়, ছেলে আবার চলতে আরম্ভ করে, তাই না? কখনো ছেলেটা মায়ের কোলে থাকে আর কখনো ছেলেটা নিজের চলতে শুরু করে। শিষ্য বললেন, গুরুদেব কি উদাহরণ দিলেন, আমি কিছু বুঝতে পারলাম না, আপনি এটা খুলে বলুন। তখন গুরুদেব বলছেন, শিষ্য এটা অতি সরল কথা। তুমি যখন ধনী ছিলে তখন আমি তোমার সঙ্গে ছিলাম, যেমন বালক যেমন মায়ের সঙ্গে সঙ্গে হেঁটে চলে, মা কি করে দেখে ছেলেটা না পড়ে যায়, তাই 2 হাতটাকে একটু দূরে রেখে ছেলেটার সঙ্গে সঙ্গে চলে, তাই না? ঠিক তদ্রুপ তুমি যখন ধনী ছিলে আমি তোমার কাছে চলছি, কেবল আমার 2টা হাত তোমার থেকে একটু দূরে রয়েছে, তুমি না পড়ে যাও। আবার তুমি যখন দরিদ্র হয়েছিলে তখনও তোমার কাছে ছিলাম, তখন আমি তো তোমার চরণ চিহ্ন দেখি নাই। তখন গুরুদেব বলছেন যে তুমি যখন দরিদ্র ছিলে যে চরণ চিহ্নটা দেখেছো সেটা তোমার চরণ চিহ্ন নয়, তোমার পায়ের চিহ্ন নয়, সেটা আমার পায়ের চিহ্ন। যেটাকে তোমার চরণ চিহ্ন বলে তুমি মনে করেছিলে সেটা তোমার নয়। তাহলে শিষ্য বলেন, আমি কোথায় ছিলাম? গুরু তখন বলছে, তুমি আমারই করেছিলে, আমি তোমাকে ধারণ করেছিলাম। আবার তুমি যখন নিজে চলতে শিখেছো, জানি আবার বিজনেস করছো, তখন আবার আমি তোমাকে ছেড়ে দিয়েছি, অর্থাৎ তোমার সুখের দুঃখের মধ্যে আমি সদা সর্বদা রয়েছি। এটা তুমি অনুভব করো। এটা হচ্ছে তাৎপর্য কি, যে গুরুদেব মরে যায় নাই। আমরা বলি কি গুরুদেব মরে গিয়েছে, এই শব্দ বলা হয় না, এগুলো অপরাধ কথা।
গুরু বৈষ্ণব তারা মারেন না, সাধারণ মানুষের মতো তারা মারেন না। তারা সদা সর্বদা আমাদের কাছে রয়েছে। কেবল তিনি অলক্ষিত রূপে, ইনভিজিবল, তিনি দেখছেন যে তুমি আমাকে কত ভালোবাসো, আমি সেটাই তোমাকে দেখতে চাইছি। কেন যখন আমাদের মিলন হয়, যখন আমরা একসঙ্গে থাকি, তখন আমরা তার মহিমাটা বুঝতে পারি না। এটাই সত্য। এটা জৈব ধর্মের মধ্যে ভক্তিমন ঠাকুর বলেছেন, যখন মিলন হয়, কোন মহাপুরুষ যখন সংসারের মধ্যে থাকে, তখন তার মহিমাটা সকলে বুঝতে পারে না, আর দেখতে বুঝতে পারে না, সেটা জানতে পারে না। যখন সেই মহাপুরুষ এই সংসার থেকে যখন অন্তর্হিত হয়ে যায়, অলক্ষিত রূপে যখন রয়ে থাকে, তখন তারা হায় হায় করে, হেলায় রতন হারাই নির্মাণ, হেলায় রতন হারাই নির্মাণ। কি ধন প্রাপ্ত করেছিলাম, আবার সেই ধন কোথায় যেন হারিয়ে গেল। বাংলায় কথাগুলো বলছি, ভুলে গেছি অনেক দিনের কথা। দেখুন, আপনারা অন্ধকারের মধ্যে চলছেন, দেখা যাচ্ছে না কিছু, কিন্তু হঠাৎ করে যখন বিজলি লাইট হয় না, তো চোখকে কি করে বলুন তো, ধাঁধিয়ে দেয়, আরো আর কিছু দেখা যায়। লাইট তো আসছে, কিন্তু সেই দেখা যায় না। বিজলির যে তেজ, সেটা দেখা যায়। ঠিক তদ্রূপ গুরু বৈষ্ণবগণ তারা নিত্য, তারা আমাদের কাছে রয়েছে, তাকে জানতে হবে, বুঝতে হবে তিনি আমাদের কি দিয়েছিলেন, আর আমি সেটা কি করলাম। কেন? যেখানে বিরহ হয়, সেই বিরহের মধ্যে তখন সেই বস্তুটা অনুভব হয়। এটা আপনারা জানবেন, তত্ত্ব সিদ্ধান্ত বলেছে বিরহ না হলে অনুভবটা ঠিক মতো হয় না। মিলনের মধ্যে যে অনুভব, তার চেয়ে কোটিগুণ সুখ আনন্দ বা অনুভব হয় কিসে? বিপ্রলম্ব বা বিরহের মধ্যে। এই জন্য আমাদের উপস্থানের পাশ উজ্জ্বল এই গ্রন্থের মধ্যে বলেছেন, নবীনা বিপ্রলম্বেন সম্ভব পুষ্টি মুসলিমতে। বিপ্রলম্বটা কি করে? বিপ্রলম্ব মানে বিরহ। বিরহটা কি করে? না মিলনের উৎকর্ষতা বাড়া। এগুলো জানতে হবে। যেমন এই যে কাপড়টা আমরা পরেছি, সাফরান কাপড়, এই কাপড়টা আগে কি ছিল বলুন তো? কি ছিল? আপনার মতো সাদা কাপড় ছিল তো? বাজার থেকে তো আমরা এই কাপড় কিনে নিয়ে আসি না। আমাদের বৈষ্ণবগণ ওই কাপড় পরেন না। বৈষ্ণবগণ কি কাপড়? যারা শুদ্ধ বৈষ্ণব, তারা ওই সফেদ কাপড়গুলোকে, মানে সাদা কাপড়কে বাজার থেকে কিনে নিয়ে আসে, তারপরে এই সাফরান যে রং আছে, রঙের মধ্যে দিয়ে দেয়, তাই না? তারপরে এই রংটা দেখে ধারণ করে। কিন্তু দেখুন, প্রথম যখন ডুবানো হয়, তত উজ্জ্বলতা আসে না। এখানে বারবার ওই কাপড়টাকে যদি ওই গেরুয়া রঙের মধ্যে ডুবানো যায়, দেখবেন এই কাপড়ের রংটা আরো কি হবে? উজ্জ্বল হবে, ঘনীভূত হবে, আরো তার সৌন্দর্য আসবে, মাধুর্যতা আসবে, চিত্তাকর্ষক। ঠিক তদ্রূপ মিলনের মধ্যে যে আনন্দ অনুভূতি হয়, তাতে ঠিক আছে, কিন্তু আরো আনন্দ অনুভূতি হয় কিসের মধ্যে? বিরহের মধ্যে। এই জন্য আমার বিরহ শব্দটাকে একটু জানতে হবে। বিরহ শব্দের সাধারণ অর্থ হয় দুঃখ, কষ্ট, বিচ্ছেদ। আবার এই শব্দের অর্থ রয়েছে, আমাদের আচার্য পাঠ বলেছেন কি? বিরহ। বি মানে বিশেষ, রহ মানে মিলন, বিশেষ মিলন হয় সেখানে। একটা হচ্ছে কি দেহের দ্বারা মিলন হয়, আরেকটা মিলন হয় বিশেষ মনের দ্বারা মিলন হয়। মনের দ্বারা মিলন হয়, আবার একটা মিলন হয় আত্মার পরমাত্মার চিন্তনের দ্বারা মিলন হয় সেখানে। এগুলো বহুত ব্যাখ্যাগুলো রয়েছে, বহু
গভীর তাৎপর্য রয়েছে। এই শরীরের সঙ্গে শরীরের যে মিলন, এটা যথার্থ মিলন নয়। এগুলো হচ্ছে মাত্র যাকে বলা হয় দৈহিক মিলন বলা হয়। দেহ থেকে দৈহিক শব্দ হচ্ছে দৈহিক মিলন হয়। এই মিলনটা আবার কখনো এই সংসারে যে মিলনগুলো হচ্ছে এগুলো দুঃখদায়ী হয়। যেমন আপনার মা মারা গেলেন, কি আমার মা মারা গেলেন, মাঝে মায়ের স্নেহ অঞ্চলে আমি লালিত পালিত হয়েছি। যে মা আমাকে আঙুলটা ধরে চলানো শিখিয়েছেন, এই জন্য সাধ্যের মধ্যে বলা হয়েছে প্রথম গুরুকে মাতৃদেব ভব, তারপরে বলা হয়েছে পিতৃদেব ভব, তারপরে বলেছেন আচার্য দেব ভব। এগুলো বেদের মধ্যে কথাগুলো রয়েছে। আমার প্রথম গুরু কে হলেন? মা, যিনি আমাকে আঙুলটা ধরে আমাকে হাঁটতে শিখিয়েছে। আমি তো হাঁটতে পারতাম না, ছোট বালক ছিলাম। একবার কোনোরকম উঠার জন্য প্রয়াস করছি, দেওয়ালটা ধরে দাঁড়াতে চেষ্টা করেছিলাম, তখন আমি পড়ে গিয়েছিলাম, আছাড় খেয়েছিলাম, কাঁদতে আরম্ভ করেছিলাম। তখন মা আমাকে কি শেখালেন? তুমি আমার আঙুলটা ধরো, অথবা মা আমার আঙুলটা ধরে তুমি ধীরে ধীরে চলা। ঠিক তদ্রূপ পারমার্থিক রাজ্যের কথা বলা হয়েছে। মাতৃদেব ভব, মাই আমার প্রথম গুরু, যিনি আমাকে এই সংসারের মধ্যে মানুষ করেছেন, যিনি রক্ত দিয়ে সবকিছু দিয়ে সুখ দুঃখ সবকিছু সহন করে তিনি আমার পালন পোষণ করেছেন। এই জন্য মায়ের সমানে কেউ হতে পারে না। যেমন প্রথমে বললাম, মায়ের যে স্নেহ মমতা প্রীতি, সেটা অপূরণীয় বলা হয়, প্রকৃতি করতে পারে না। পারে মাতৃ স্নেহ। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে সব ঋণকে আমরা, সব সমস্ত প্রকার ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি, কিন্তু আমরা কখনো মাতৃ ঋণ থেকে মুক্ত হতে পারি না। মায়ের যে ঋণ, এই ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি না। এখন তাহলে কথা হচ্ছে, আবার শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যদি ঋণ থেকে মুক্ত না হতে পারি, সেই ঋণগুলো শোধ করবার জন্য বারবারই সংসারের মধ্যে আসতে হবে। কারো কাছে আপনি টাকা নিয়েছেন, ঋণ নিয়েছেন, ঋণটা দিতে হবে কি না? ফেরত দিতে হবে কি হবে না? এই জন্মে যদি না দেন, কোন জন্মে দিতে হবে আপনাকে। সে গরু হয়ে হোক, दूध केड़े लेवे सब, फपट से कुछ नहीं होगा। মানে অনেকে বলেন না, আরে চলো মরে গেছে, কি হয়ে গেছে, ঋণম কৃত্বা ঘৃতম পিবেৎ যাবৎ জীবেৎ তাবৎ সুখেৎ ভস্মীভূত দেহত কুতঃ পুনরাগত। এগুলো হচ্ছে চারবার বাক্য, টু বি ননসেন্স, রাস্কাল সেন্স, কমপ্লিট এগুলো তত্ত্ব নয়, এগুলো হচ্ছে নাস্তিকের কথা। যে ঋণম কৃত্বা, ঋণ পয়সা নেই, ঋণ করে খেয়ে নাও। অথবা যদি ঋণ যদি কেউ না নেয়, মারপিট করে পিটাই করে उससे सब পয়সা নিয়ে, মরে গেলে আর কি আছে? বাংলায় কি বলে, কি বলে মুখে কি বলে, যা দিলে আত্মা, যা দিলে অঙ্গে তাই দিয়ে সঙ্গে, অঙ্গে দিলে সঙ্গে নয়। ওই যখন মরবে না, তখন হচ্ছে আগুনে পুড়াবে, আর ওই মাথাটা খুলিটা কেউ পুড়ে না, তখন এই বাঁশ দিয়ে ঢপ ঢপ করে পারবে। পিটাই করে কি করে? দেখুন এগুলো করি, আমি ওই থেকে দেখি, বলে ফাটায়, খুলি ফাটায়, কি বলে সব, বলে দিবে না বেটা, ছাড়বে না, পড়াইতে পথ নাই, জম আছে নিচে, যাবে না কোথায়? এই জন্য এবার নাস্তিকের কথাগুলো শুনলেন না। ঋণম কৃত্বা ঘৃতম পিবেৎ যাবৎ জীবেৎ তাবৎ সুখেৎ ভস্মীভূত দেহস্য কুতঃ পুনরাগত। শরীরটা তো মরে গিয়েছে, পুড়িয়ে ছাই হয়ে গিয়েছে, কে ঋণ শোধ করতে হবে? ঋণ শোধ করতে, ঋণ দিতে, ঋণ করেছ, অর্থ ধার নিয়েছ, কোন না কোনো প্রকারে দিতে হবে। কুত্তা হয়ে আসতে হবে, ওই ঘরের কুত্তা হয়ে আসতে হবে, পাহারাটা বলতে হবে। তখন ওই কথা নেই, সেই আমাদের তীর্থী মহারাজ কথা শোনাতো, কিসের কথা?
কৈলাস, হ্যাঁ লম্বে লম্বে কথা আছে সব দিতে হবে। আমি এই জন্য বলছিলাম যে মাতৃ ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তাহলে যদি ঋণ শোধ করতে না পারি তাহলে বারবার সংসারে আসতে হবে। আবার শাস্ত্রের মধ্যে বলা আছে এক মায়ের ঋণ শোধ করবার জন্য, মেটাবার জন্য কত 7 জন্ম আপনাকে শরীর ধারণ করতে হবে। তাহলে 60 বার যদি আপনি মনুষ্য শরীর পান তাহলে কয়টা মা হবে আপনার? 7 বার মা তো, হ্যাঁ কোনো গ্যারেন্টি নেই ওই মায়ের গর্ভে জন্মগ্রহণ করবে। তাহলে এইভাবে তো আপনার চলতে থাকে, কখনো আপনি মাতৃ ঋণ থেকে মুক্ত হতে পারবেন না। আর মাতৃ ঋণ থেকে যদি মুক্তি না হতে পারে তাহলে পুনঃ এই সংসারে আছে পুনরূপী জনম পুনরূপী পুনঃ এই সংসার মধ্যে আনা জানা হবে। তাহলে উপায়টা কি? এই সংসারে মুক্তির উপায় কি? এই সকল আমাদের দার্শনিকগণ ফিলোসফারগণ কি বলছেন? মুক্তির উপায়টা কি? সেই মুক্তির উপায় বলতে গিয়ে আমাদের আচার্যগণ বলছেন মুক্তির গুলো অনেক ব্যাখ্যাগুলো রয়েছে। এই মহারাজ বলেন 5 প্রকার মুক্তির কথা বলা হলো। সালোক শাস্তি সামিপ্য সারূপ্য और সাযুজ্য মুক্তির কথা বলা হয়। এই সাযুজ্য মুক্তি মানে তুই ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া, এটা হচ্ছে কল্পনা মাত্র, হয় না। মুক্তির শব্দের সে কোনো কথা বলে ব্যক্ত হয়েছে। দুঃখ নিবৃত্তি মুক্তি, দুঃখ থেকে নিবৃত্তি হওয়া, এটা হচ্ছে মুক্তির কথা বলা হয়েছে। আবার মুক্তির কথা হচ্ছে আত্ম থেকে দুঃখ নিবৃত্তি মুক্তি, সমস্ত প্রকার দুঃখ থেকে নিবৃত্ত হওয়া হচ্ছে মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু আবার মুক্তির কথা বলা, মুক্তির ব্যাখ্যা হয়েছে বিষ্ণু অঙ্গি লাভঙ্গি মুক্তি, ভগবান শ্রী হরি চরণ কমলে সেবাটাই হচ্ছে মুক্তির কথা বলা হয়। যাকে বলা হচ্ছে বৈকুণ্ঠ মুক্তি। এই মুক্তি বৈকুণ্ঠ মুক্তির 4 প্রকার হয়: সালোক্য, শাস্তি, সামিপ্য আর সারূপ্য। এইগুলো কথা রয়েছে। সাযুজ্য মুক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার এই মুক্তির আরো ব্যাখ্যা রয়েছে, যেটা আমাদের মহাপ্রভু জগৎজীবকে দেখিয়েছেন। সেই মুক্তিটা কি? মুক্তি জন্যথা রূপম স্বস্বরূপেণ ব্যবস্থিত মুক্তি। ভজন সাধন করতে করতে, সদ্গুরু চরণাশ্রয় করে ভজন সাধন করতে করতে, গুরুপাদ বলবেন কৃপাতে, ভগবত কৃপাতে, তখন নিজের স্বরূপে উপলব্ধি হয়। আপনি শরীরটা নয়, এই শরীরের মধ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শরীরী আত্মা। সেই আত্মার অনুভূতি হয়। আত্মার একটা সুন্দর শরীর রয়েছে, কি রয়েছে? আত্মার আপনার শরীর রয়েছে। যেমন আপনার কান রয়েছে, চোখ রয়েছে, হাত রয়েছে, কান রয়েছে, ইন্দ্রিয়গুলি রয়েছে, সেরূপ আত্মার সুন্দর স্বরূপ রয়েছে। অরেব আত্মা দ্রষ্টব্য শ্রোতব্য নিদিধ্যাসী। সেই আত্মার স্বরূপটা আপনাকে জানতে হবে, তাকে তার কথা শুনতে হবে, তার ধ্যান করতে হবে। এই জন্য আত্মধ্যানের কথা বলা হয়েছে। কারণ সংহিতার মধ্যে আত্মধ্যানের কথা বলেছে, সুন্দর আত্মার স্বরূপ রয়েছে। যত বিবাহ উন্নত করেন কথা সামান্য লোক বুঝতে পারবে না। এই জন্য বলা হলো কি না, আত্মস্বরূপকে জানুন। সেই জানবেনটা কি করে? তার উপায়টা কি? আপনার নিজেকে জানবার উপায়টা কি? আত্মস্বরূপে জানবার উপায়টা কি? সেই উপায়টা কি হলো না, নিজেকে সমর্পিত করতে হবে গুরু চরণে। রঘু বনেই তত্ত্ব জানো জাতি নচ্ছে যে নির্বাক নির্বিজবা ন ছন্দ সার নির্ভর জরাগ্নি সূর্যি বিনা মহত পদরজ অভিষেক। আর মহতের চরণে যতক্ষণ আমরা নিজেকে অভিষিক্ত না করি, প্রভু বনেই তত্ত্ব জানো। মহারাজ প্রভুগণ আমাদেরকে বললেন, হে রাজন শুনুন, যে তত্ত্ব আপনি জানতে চাইছেন, আত্মতত্ত্বের কথা যদি জানতে চাইছেন, পরমাত্ম তত্ত্বের কথা যদি জানতে চাইছেন, পারমার্থিক বস্তুর তত্ত্বের কথা আপনি জানতে চাইছেন, সেই বস্তুটা কি করে জানবেন না?
न तपसा, तपस्या द्वारा संभव न साधति मां যোগতে প্রভু করে তপস্যা না যাচ্ছে না চেয়ে নির্বাক না পূজা পাঠের দ্বারাও জানা যাবে না, বেদ অধ্যয়ন দ্বারা তাকে জানা যায় না, অথবা সূর্য আদি অগ্নি আদি আহুতি করে এইসব কে বলে অগ্নষ্টম হোম আদি করে তাকে জানা যায় না। তাকে জানতে হলে কি করে জানবেন না, মহৎ পদ রজ অভিষেক, মহৎ যারা রয়েছেন সেই মহৎ ঠাকুর পাঠ করবেন, শরণ ধুলির দ্বারা নিজেকে অভিষিক্ত করবেন। যেমন আমরা পঞ্চামৃতের দ্বারা অভিষেক করাই, ঠিক তদ্রূপ পঞ্চামৃতম দ্বারা নিজেকে গুরুচরণে অভিষিক্ত করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। যিনি এই জন্য বললেন কি সেই আত্মতত্ত্বকে জানতে হবে, এটা হচ্ছে উপায়। এটাই যে একমাত্র উপায়টা কি না, গুরু আদমের চরণে নিজেকে অভিষিক্ত করতে হবে। না আপনার প্রবচন রব্ব নমে ভয়া না বহুনাশ্রুতেন জমে বৈশে বলিত তেন রব্ব তস্যৈ চ আত্মা বিপ্রুতে। সেই পাঠ প্রবচনের দ্বারা, মাইকটা ঠিক করো, পাঠ প্রবচনের দ্বারা তাকেও জানা যায় না। না আত্মা প্রবচন রব্ব ন মেধয়া, বুদ্ধির দ্বারাও নয়। ওই কথাটা কি বলি, একটা মাত্র কথা বলে গেছে, কিন্তু বাস্তব হরিকথা কি সেটা আবার জানতে হবে। কেবল মাত্র বাক্যের একটা খেল, দেখি যত সুন্দর প্রাঞ্জল ভাষা দিয়ে শব্দ বলবেন, সেই শব্দ শোনার জন্য সকলে উৎকণ্ঠিত হয়, তাই না? দেখুন এখানে আপনার সকলে বসে আছে, যারা সুন্দর সুন্দর কথা বলেন, আবার যারা অনেক প্রকার কি বলে মিউজিশিয়ান, হারমোনিয়াম, গিটার, और কি নিয়ে অনেক প্রকার, আর মাঝে মাঝে যখন কীর্তন করেন তখন আপনার হৃদয়টা দুর্বৃত হয়ে যায়। আবার সেই ব্যক্তি পাঠ করতে করতে যখন চোখ থেকে জল করে তখন বলে আহা আহা, কিন্তু কি শুনলেন, কি বুঝলেন? এগুলো কি হয়, কর্ণ রসায়ন হচ্ছে। আমার গুরু মহারাজ বলছেন এগুলো কর্ণ রসায়ন হচ্ছে, হৃদয় রসায়ন হচ্ছে না। হৃদয় রসায়ন তখন হয় যিনি ওই নির্মৎসানাম নির্মৎসর সাধুগণ, ভজন প্রেম সাধুগণ, ভজন করতে করতে তার অনুভূতি হয়েছে। সেই সকল নির্মৎসর সাধুগণের মুখারবিন্দ থেকে যে হরিকথা শ্রবণ করবেন তখন একসঙ্গে দুইটা হয়। কি হয় সেটা, কর্ণ রসায়ন হয় আর হৃদয়টা সেখানে বাস্তবতা সেখানে কর্ণ রসায়ন, হৃদয় আর কর্ণরা রসায়ন শুনতে খুব ভালো লাগবে। আর সঙ্গে সঙ্গে হৃদয়টা কোনো প্রকার আর্টিফিশিয়াল থাকে না সেখানে। অনেক লোক আর্টিফিশিয়াল করে না, আর্টিফিশিয়ালটা কি, কেঁদে একবারে রসে সরবর, হাত থেকে জলে পড়ে মানে চোখ থেকে জল পড়তে থাকে। অনেকেই করেন এইসব, এগুলো সব সহজিয়া ভাব। দেখেন না, কাউন্টে কাউন্টে এমন রসে ভাসিয়ে দেবে, ভেসে গেল, আনন্দ আর ধরে নারী। তখন একজন বলছি কতগুলো সহজে বললেন না, তারা ওই মাছগুলো খায়। যখন মহারাজ বললেন শুধু রস করে বললেন খুব ভালো না, বাচা, বলে দেখো সাত্বিক মাছগুলো খাবে, কি মাছগুলো খাবে, সাত্বিক মাছগুলো খাবে, আর তামসিক মাছগুলো খাবে না, আর রাজসিক মাছগুলোকে কখনো কখনো খাবে। তামসিক তামসিক মাছ যখন, যে মাছের বেশি কাঁটা আছে সেই মাছগুলোকে বলে ওরা ওই সহজে এখানে শ্লোক রচনা করিয়ে আমার দেবদেবী কথাগুলো শোনাতে। সহজে লোক বলে মাছ খাবে, সব মাছ খাবে না। কোন মাছগুলো খাবে, ইলিশা খলিশা বাচা, ইলিশ মাছগুলো খাবে। হ্যাঁ আসলে বাংলায় বলে ইলিশ মাছের গন্ধ পেলে জিভেতে জল আসে। হ্যাঁ ইলিশ মাছগুলো, হ্যাঁ কাতলা মাছ, কাতলা মাছ বলে না, আর কি মাছ, রুই মাছ। হ্যাঁ এগুলো হচ্ছে সাত্বিক মাছ, ওরা দিয়ে ইলিশা খলিশা বাচা, ওই মাছ। বাটা মাছ
এই প্রবলেম আছে, সবাই এগুলো নিজে সব তৈরি করে দিয়েছে। হ্যাঁ, ইলিশ আর কিন্তু ভুলে গেছি, এগুলো বলতে আসতে হলে দম লেগে যাবে, ইলিশা বলে এগুলো খাবে। আর তামসিক মাছ কোনগুলো রয়েছে? যে মাছগুলো খুব কাঁটা থাকে। হ্যাঁ, এই কি মাছ বলে? ভুলে গেছি। ইলিশ মাছ তো কাঁটা মাছ। মাছের মধ্যে খুব বেশি কাঁটা রয়েছে, কাঁটা থেকে বলার মধ্যে লেগে যায়। হ্যাঁ, আরে চাঁদনি মাছ না কি বলে? চাঁদা মাছ, কি মাছ বলে? হ্যাঁ, দেখে খুব সুরসুর কাঁটা। হ্যাঁ, বলে এগুলো দাম আছে, এগুলো খাবে না। আর একটা মাছ রয়েছে রাজসিক মাছ। হ্যাঁ, হ্যাঁ, ওর মধ্যে কাঁটাগুলো থাকে। হ্যাঁ, যে মাছগুলোকে বললে তো আবার আপনারা আগে থেকে খাবেন। যে মাছগুলো কি করেন না, ওই যেখানে পায়খানা থাকে না, হ্যাঁ, কাজ 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 করে পায়খানা খায়, বলো দাদা এসব সহজিয়া কথা সব। হ্যাঁ, মাছ খাবে, কোন মাছটা খাবে না? ওই শক্তি মানবে। মাছ কখনো সাত্বিক রাজনীতি তামসিক হয়? এগুলো সব মন গড়ন্তি কথা। মন গড়ন্তি বুঝতে পারেন? আপনার মন নিজের মধ্যে একটা লিখে দিল। হ্যাঁ, এগুলো মাছ তো মাছ, মাছ কখনো সাত্বিক হয় না, আর মাছ কখনো রাজনীতি হয় না। হ্যাঁ, মাংস, মাংস মানে কি? মা, তুমি আমাকে এই জন্মে খাচ্ছ, আমি পরবর্তী জন্মে তোমাকে খাবো। হ্যাঁ, ওই আপনি মাছ হয়ে জন্মগ্রহণ করবেন, আর এই মাছটা মানুষ হয়ে জন্ম করবে, তখন আমরা মাংস কট 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 খাবেন না মাংস। হ্যাঁ, এইসব সহজার কথাগুলো ত্যাগ দিতে হবে। হ্যাঁ, আর এই যে বললেন না, বহুত সুন্দর, মহারাজ সুন্দর বললেন, এই সহজার এইসব কথা শুনলে কিছু লাভ হবে, লাভই হবে না, আরো নুকসান হবে, মানে ক্ষতি হবে। অবৈষ্ণব মুখোদিকের নকুত হরিকথাম মূলম শ্রবণেব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথাপয়। পদ্ম পুরাণের মধ্যে এই শ্লোকটা বলেছেন। অবৈষ্ণবের মুখ থেকে কখনো হরিকথা শুনতে না। যারা বিচার রাখেন না, আচার বিচার পালন করেন না, মাছ মাংস আদি খায়, গুটকা গুটকা খায়, বলে সুন্দর বলে দিয়েছেন। আর শিষ্যও কম নয়। এসব কি কথা? হ্যাঁ, এই সকল সহজিয়া যারা রয়েছে, যারা সদাচার সম্পন্ন সদ্গুরু চরণাশ্রয়ে ভগবানের ভজন করছেন, নিয়মগুলো পালন করে চলছেন, তাদের মুখে হরিকথা শুনতে হবে। যদ্যপি হরিকথা মধুর, মধুরম মধুরম এই মঙ্গলম, ভগবানের কথা মধুর, তব কথামৃতম তপ্ত জীবন। ভগবানের কথা যে অমৃত স্বরূপ, কিন্তু সেই অমৃত হলেও অবৈষ্ণবগণ যারা রয়েছেন তাদের মুখ থেকে শুনতে, বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করতে। কথাটা আমি ছেড়ে দিয়েছিলাম, কি কথাটা? মাতৃঋণ থেকে কি মুক্ত হবে? কি করে মুক্ত হবে? হ্যাঁ, এইটাই তো আমার প্রশ্ন, যে আমি ঋণী, মায়ের কাছে আমি ঋণী, সব ঋণ থেকে আমি মুক্ত হতে পারি, কিন্তু মাতৃঋণ থেকে মুক্ত হতে পারি না। কিন্তু সেই মাতৃঋণ থেকে মুক্তির উপায়টা কি? এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। হ্যাঁ, সেই মাতৃঋণ থেকে উপায় কি বলছেন? গত মুকুন্দ পরিহিত পথবম, একমাত্র মুকুন্দ, মুক্তি দাদাতি কসিতি মুকুন্দ, যিনি সমস্ত প্রকার ঋণ থেকে যিনি মুক্ত করাতে পারেন, তিনি হলেন মুকুন্দ ভগবান। ভগবানের চরণে যদি আমরা নিজেকে সমর্পিত করে দেই, তাহলে মাতৃঋণ, পিতৃঋণ, সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত হয়ে যাব। এমনকি সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব, যেটা গীতার মধ্যে অন্তিম শ্লোকের কথা গিয়ে বলেছেন। তাই ভগবান কি বলেছেন? স্যার কি বলেছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষামি মা শুচা। গীতায় বলেন কি বললেন? সর্বধর্মান, সমস্ত ধর্ম তুমি ত্যাগ করো, কেবল একমাত্র আমার মুক্তি হয়ে যাবে। কেন না? আমি ভগবান, আমি মুক্তিদাতা, মুকুন্দ মুক্তিদাতা। আর এই সংসারে মুক্তি দিতে পারেন না। সমস্ত ধর্ম, এই সমস্ত পাপ থেকে আমি তোকে মুক্তি দেব। এগুলো সর্বধর্মান পরিত্যজ্য। লোক ধর্ম, যত ধর্ম রয়েছে,
আমার বললেন না স্ত্রী ধর্ম, হ্যাঁ সংসার ধর্ম, কথাটা বলা হয় কি বলবেন? সংসার ধর্ম মহারাজ, সংসার ধর্ম আমি পালন করছি। হ্যাঁ সংসার ধর্ম যে বড় ধর্ম, ঠিক আছে, হ্যাঁ আপনি করুন সংসার ধর্ম, কিন্তু সংসার ধর্ম থেকে মুক্তি পাওয়া যায় না। সেই সংসার ধর্ম থেকে মুক্তির উপায়টা এখানে বলা হল গীতার কথা। সেটা কি? গীতাতে সার বাক্যটা বললেন ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম থেকে তুমি, এই সমস্ত ধর্মকে তুমি কি করো? ত্যাগ দিয়ে দাও। আমি তোমাকে বচন দিচ্ছি। হ্যাঁ এখানে স্বয়ং ভগবান কি করছে? হাত উঠিয়ে আঙুলটা উপরে উঠিয়ে তিনি যেন শপথ বাক্য দিচ্ছে। শপথ বাক্যটা কিভাবে দেওয়া? শপথ বাক্য বুঝেন? হ্যাঁ আমি প্রমিস করছি, আই প্রমিস ইউ। কি প্রমিস করছে? যে আমি তোমাকে কথা দিচ্ছি। বাংলা লোক বলে না, হ্যাঁ আমি তোর মাথা হাত দিয়ে বলি, আর একজন বলছে আমি তোর সাইকেলে হাত দিয়ে বলি। আমি মিথ্যা কথা বলছি না, আমি তোর সাইকেলে হাতে উঠে গীতাতে ভগবান প্রয়াস করছেন না, গীতার সঙ্গে ভগবান আমাদের সত্যকে বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, একমাত্র আমাদের, একমাত্র আমার চরণে তুমি সমর্পিত হয়ে যাও। হ্যাঁ অন্য কারণে অন্য কোনো দেব দেবীর কথা বলা হচ্ছে না। হ্যাঁ আমি স্বয়ং ভগবান, শিব, কালী, দুর্গা, গণেশ, যত দেব দেবীগণ রয়েছে তাদের উপাসনার দ্বারা তুমি ঋণ থেকে মুক্তি হতে পারবে, মুক্ত হতে পারবে না। এই জন্য বলছেন মাম একম, একমাত্র, একম কথা বলা হয়েছে, একমাত্র আমার শরণে আসো। তুমি যে আবার চিন্তা করছো যে আমি তো এই সমস্ত ঋণ রয়েছে মুক্ত হতে, পাপ লাগবে। হ্যাঁ যেমন ওই বললেন না আমি একটা গুরুকরণ করেছিলাম, হ্যাঁ সহজা গুরু, ওই বললেন না কি বলে গুটকা খাওয়া গুরু, বললেন না গুটকা খায় না, হ্যাঁ গুটকা গুলো খায়। অথবা অনেক গুরু রয়েছে কি কি খায় সব, হ্যাঁ তো ওই গুরুকে কি করতে হবে? ত্যাগ দিতে। আর বলে হ্যাঁ গুরুকরণ করেছি, গুরুটা কি করে ছাড়া যাবে? হ্যাঁ বলে যেই হোক না কেন আমি তো ভগবানের ভজন করছি, গুরু যা খায় তো আমার কি যায়। গুরু আবার অনেক গুরু আছে মাছ খায়, মাংস খায়, হ্যাঁ আবার কতগুলো আছেন জানি ওই কি কি বারে খায় আর কি কি বারে খায় না। আমি তো বলি ওইখানে ওগুলো বলে ফলে, হ্যাঁ আমরা জানেন ওরা বলি, হ্যাঁ সোমবারে খাবে না, হ্যাঁ আর কি বারে? বৃহস্পতিবারে খাবে না, লক্ষ্মীবার, বৃহস্পতিবারে কোন কোন জায়গায় বলে, হ্যাঁ আর সে বলছে শনিবার খাবে না। হ্যাঁ আরে কোনো বারই খাবে না, আবার কেউ বছরে একবার খায় বলছে না। এগুলো সত্য বলতে হবে। যদ্যপি যারা খায় হয়তো বলছেন মহারাজ এসব কথা কেন বলছেন, যদি সত্য সাধুই তো সত্য বলবে। হ্যাঁ সাধুই সত্য বলবে, অসাধু সত্য কথা বলে না। একমাত্র সাধু সত্য, যিনি খান না তিনি বলবেন তো, হ্যাঁ আর যিনি খায় সে তিনি কখন বলবেন না? হ্যাঁ বলবেন আচ্ছা একটু একটু করে খা, হ্যাঁ বলে না একটু একটু করে নেই পুরে ছোট। হ্যাঁ আজ থেকে শপথ নেই, কি করবো আজ থেকে আমি এগুলো খাবো না। হ্যাঁ একজন বললো না মাছ খাই না ঝোলটা খায়, সে আবার বলছে মাছ খাই না, মাছে রসটা খাই, ঝোলটা খাই। সব 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 এই জন্য গীতাতে ভগবান বললেন আমার পুজো একমাত্র আমি সব ভগবান। মদ্ভক্ত মজ্জাদি মাম নমস্কুরু, গীতাতে তাই বললেন। অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি কি স্বয়ং ভগবান, তাহলে লোকগুলো অন্যান্য দেবদেবীর পূজা করে কেন? আপনার প্রশ্ন আসবে কি আসবে না? লোকে করে কি করে না? হ্যাঁ কেন করে? আবার শাস্ত্রের মধ্যে দেবদেবীর উপাসনার কথা বলা হয়েছে কেন? হ্যাঁ দেখো বেদের মধ্যে তিনটা কথা আমি তিনটি কাণ্ড রয়েছে। একটা হচ্ছে কর্মকাণ্ড, আর একটা হচ্ছে জ্ঞান কাণ্ড, আর একটা হচ্ছে উপাসনা কাণ্ড। এই উপাসনা কাণ্ডকে দুই ভাগে বিভাগ রয়েছে। একটা হচ্ছে ভগবান শ্রীহরির উপাসনা কথা বলেছে, ঐকান্তিক রূপে ভগবানের উপাসনাগুলো দেখানো হয়েছে। হ্যাঁ
সেগুলো হচ্ছে উপাসনা কাণ্ড। আর একটা হচ্ছে দেব দেবীর উপাসনার কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ, কেন না যারা কাম মার্গের মধ্যে চলেছে, কাম জ্ঞান, যারা অনেক প্রকার কামনা বাসনার মধ্যে রয়েছে, তারা জানে না কিসে হিত হয় আর কিসে অহিত হয়, তারা জানে না। সেই সকল ব্যক্তিকে কি করতে হবে না ধীরে ধীরে করে দেখানো হয়েছে, দেবদেবী উপাসনার কথা বলা হয়েছে। যারা নাস্তিক তাদের বলা হচ্ছে একটু হাতটা বাড়াও, হ্যাঁ, প্রণাম তো করো, হ্যাঁ, তাদের গুলো দেখানো হয়েছে। এই জন্য গীতাতে ভগবান বললেন প্রপদ্যন্তে অন্য দেবতা, যাদের হৃদয়গুলো অনেক প্রকার কামনা বাসনার মধ্যে রয়েছে, হ্যাঁ, তারা জানে না কিসে হিত হয় মঙ্গল হয় আর কিসে অমঙ্গল হয়, তাই জানে। সেই সকল ব্যক্তিগুলো কি করে অন্যান্য দেবদেবীর উপাসনা করে। তাই আবার বললেন হরিরেব সদারব্ধ সর্বদেবে শরীশ্বর ইতরে ব্রহ্মরুদ্রদ্দা না বজ্ঞের কদাচন। হরি বলেন সর্বদেব সর্বেশ্বর, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। সেই হরি হলেন সর্বেশ্বর। আর এই দেবদেবীগণ হলেন কি তার আজ্ঞাবাহী সেবক অথবা সেবিকা। সে দেবদেবীকে কখনো অবজ্ঞা করবে না, তাদের নিন্দা করবে না। বায়ুদেব, বায়ু চলছে, হাওয়া চলছে বলে আমরা বেঁচে আছি। সূর্য দেবতা আছে বলে আমরা সূর্যের আলো প্রকাশ পাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমার শাস্ত্রে বললেন ঠিক আছে, দুইটি মার্গের কথা বললেন, একটি প্রবৃত্তি মার্গ আর একটা হচ্ছে নিবৃত্ত মার্গ। প্রবৃত্তি সুর ভূতানা নিবৃত্তি সুর মহাফল। যারা প্রবৃত্ত মার্গ রয়েছে ঠিক আছে, আপনি পূজা করুন, দেখবেন পূজা করুন, মানা নাই, কিন্তু সদা সদা রাখবেন শ্রী হরির উপরে রাখতে হবে, বিষ্ণুকে উপরে রাখতে হবে। এখানে বিষ্ণু বলতে কৃষ্ণ সুন্দর। হ্যাঁ, অনেকে বলে আমি তো পূর্বাপর থেকে, হ্যাঁ, আমার পিতা মাতা বা আরো দূর থেকে, হ্যাঁ, দেবী দুর্গা অথবা গণেশকে পূজা করে এসেছি, তাহলে কি করবো মহারাজ? আপনার কাছে দীক্ষা নিয়েছি, কেবল ওই কারণে কৃষ্ণের পূজা করবো কি করে, সেই দেবদেবী ছাড়বো কি করে? তখন দেখলেন তখন কি বলা যায়, একটা উপায় দেওয়া হলো। ঠিক আছে, আপনার ঘরের মধ্যে যে বিগ্রহ রয়েছে, কালী হোক, শিব হোক, দুর্গা হোক, আর এই রাখুন। আর শ্রীহরির ফটোটা কোথায় রাখবেন? উপরে রাখুন। আবার প্রথমে শ্রীহরিকে ভোজন নিবেদন করুন। সেই নিবেদনটা আর সমস্ত যে আপনার ঘরের মধ্যে দেবদেবীগণ রয়েছেন তাকে অর্পিত করুন। হ্যাঁ, এই দেবদেবী হলেন সব বৈষ্ণবী। দেখুন, অনেকে জানে না বৈষ্ণবী মাতা দর্শন করতে যায়, সেই বৈষ্ণবীকে দেখি তারা বৈষ্ণবী, তারা এই জন্য বলছেন হরিরেব সদারব্ধ সর্বদেবী শরীশ্বর ইতরে ব্রহ্মরুদ্রদ্দা নবজ্ঞান। কখনো দেবদেবীর নিন্দা করতে না, তারা আজ্ঞাময়ী সেবক, ভগবানের ইচ্ছাতে আদেশে তারা সব কার্যকরী করে চলছে। যেমন প্রধানমন্ত্রীর আদেশে অন্যান্য মন্ত্রীগণ কার্য করে, অথবা রাষ্ট্রপতির আদেশে যেমন অন্যান্য মন্ত্রীগণ কার্য করে চলছে। হ্যাঁ, একটা ঝাড়ুদার থেকে আরম্ভ করে সবকে কি বলা হয়? রাষ্ট্রীয় সেবক বলা হয়। হ্যাঁ, যিনি যত পোস্টে রয়েছেন তিনি হলেন তত উচ্চ দরের সেবক। হ্যাঁ, বাস্তবে সত্য। হ্যাঁ, প্রধানমন্ত্রী কি হলেন? প্রধানমন্ত্রী মানে কি? তিনি রাষ্ট্রের প্রধান সেবক। রাষ্ট্রপতি মানে হচ্ছে তিনি রাষ্ট্রের প্রধান সেবক। হ্যাঁ, এগুলো আমাদের বিচার করতে হবে, জানতে হবে। তিনি ভোগ করতে আসেননি, তিনি সেবা করছেন, দেশ সেবা করছেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাস্তব। আমাদের এইগুলো তত্ত্ববেদের মধ্যে কথা বলা যায়। ঠিক তদ্রূপ দেবদেবীর গান রয়েছেন, ভগবানের ইচ্ছাতে তারা বা ভগবানের আদেশে তারা সবকিছু কার্যকরী করে চলছেন। এই জন্য গীতাতে ভগবান বললেন মায়া দক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু অনেন কন্তীয় জগৎ বিপরিবর্ততে। হে অর্জুন, আমার দক্ষতায়, আমার আদেশে, আমার নির্দেশে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। আমার আদেশে বায়ু প্রবাহিত হয়, আমার আদেশে বরুণ জল প্রদান করে। এই যতগুলো দেখছেন সমস্ত দেব দেবীগণ
ভগবান শ্রীহরি আদেশ পালন করছে। এই জন্য সাধু কাউকে অবমাননা করতে হবে। আবার যখন এই ভজন নারদ তার প্রার্থনা করছে, নারদের মধ্যে এগুলো বলা রয়েছে, যেমন বরুণ রুদ্র স্তবই তারা স্তব স্তুতি করছেন। সেই দেবতাগণ ভগবানের কৃপার দ্বারা, ভগবত কৃপাতে সেই বস্তুগুলো প্রাপ্ত করে আমাদের দিচ্ছে। ব্রহ্মসংহিতার মধ্যে বলা হয়েছে গণেশের পূজা করে, গণেশ কোথা থেকে সিদ্ধি দেবে? যার পাদ বল্লভ যার চরণ কমলে নখচরণ মাঠ ছাটা কে তিনি এই স্কন্ধের মধ্যে ধারণ করে প্রণাম করেন। এগুলো ভাগবত, এগুলো ব্রহ্মসংহিতার মধ্যে আবার রয়েছে। ব্রহ্মা সেখানে স্তুতি করছেন, ব্রহ্মসংহিতা পড়বেন, দেখবেন আপনাদের সকল সংশয় দূর হয়ে যাবে। গণেশও দিতে পারে না, সিদ্ধি দান দিতে পারে না, কোন দেব দেবীগণ স্বেচ্ছাপূর্বক দিতে পারেন না, ওই ভগবানের কাছ থেকে নিয়ে আপনার এগুলো দান করবেন। যদি আপনি ভগবান কেন সাক্ষাৎ ভগবানের ভজন করুন। গীতাতে বলছেন মচ্চিত্ত মগ্নত প্রাণা বোধন্ত পরস্পর। আরে চিত্তটা আমার কি, মগ্নত প্রাণা আমাদের, তোমার চিত্ত মন আমাদের দিতে হবে, আমি তোমাকে সব কিছু দেবো। ভগবান দিবেন। গীতার মধ্যে আর কোন শাস্ত্র যদি না পড়তে পারেন, কি করতে পড়বেন? গীতাটা পড়ুন, গীতার সার পড়ুন। গীতার মধ্যে সবকিছু তত্ত্ব দর্শন বলা হয়েছে। গীতার মধ্যে সমস্ত এমন তত্ত্বগুলো বলা হয়েছে, সব প্রকারে আপনি সংশয় দূর করে দেবেন, বুঝতে হবে না। এই যে বলেন না, চ্যালেঞ্জ নয়, সাধুর কাছে জিজ্ঞাসা করবার দরকার কি আছে? হ্যাঁ, গীতাটা পড়ে নিন, দেখেন সমস্ত আপনার সংশয় দূর হবে, সমস্ত সংশয় দূর হবে গীতার অধ্যয়ন করবে। যারা গীতা পড়েন না তাদের মধ্যে অনেক সংশয়, আর এই সংশয়টা গীতার মধ্যে কি বলে? সংশয় আত্মা বিনশ্বতি, সংশয় করতে দাও সব। আপনারা শুনি না, গীতা অধ্যয়ন করি না। চ্যালেঞ্জ নয়, আমি খুব জানি, মানে বললেন না, বহুত সুন্দর লাগলো কথা। সাধুর কাছে চ্যালেঞ্জ করতে এসছে, কিন্তু চ্যালেঞ্জের ফলটা যে কি হবে তা জানেন না। তাই জন্য ওই যে দ্বারকার মধ্যে কি হয়েছিল না, এর পুত্র শাম্ব, শাম্বকে কি সাজিয়েছেন জানেন? একটা আসন্ন প্রসবা স্ত্রীকে সাজিয়েছে, বুঝতে পারছেন শব্দটা? মানে একটা মেয়ের উদ্ধার, মেয়েকে ওই কাপড় পরিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? মেয়ের কাপড় পরিয়ে দিয়েছে, আর পেটের এই তলদেশে অনেকগুলো কি বলে দিয়ে কাপড় বেঁধে দিয়ে, ওই গর্ভবতী নারী যেমন পেটটা বড় হয় না, ওরকম সরিয়ে দিয়েছে। আর উপর থেকে শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে দিয়েছে। ঘোমটা দিয়ে নিয়ে আসছে কতগুলো ছেলে, সাধুর কাছে নিয়ে এসছে, সাধুকে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? সাধু কি জানে কে জানে না, মানে বলুন না কথাটা। বলছেন কি বলে, সন্ত মহাত্মা সাধুগণ আপনার তো সব ত্রিকালজ্ঞ, এই মেয়েটা এই প্রথমবার বাচ্চা জন্ম দিবে, প্রথমবার বাচ্চা দিলে জন্মে মানে মায়ের কষ্ট হয় বেশি, আমি তো জানি না, আপনারা জানেন। প্রথমবার যখন মা যখন বালকের জন্ম দেয় তখন একটু কষ্টটা বেশি হয়। এই জন্য বলছেন যে তো প্রথমে জন্ম দিবে, করুন দেখি এর গর্ভের মধ্যে বালক আছে কি বালিকা আছে, ছেলে জন্ম দিবে কি মেয়ে জন্ম দিবে। আজকাল তো অনেক প্রকার কি রয়েছে না, কি বলে সায়েন্সের কতগুলো রয়েছে, জেনে ফেলেছে। 2-3 মাস ধরে ওই দিয়ে থাকে, ওই সব কি করে আল্ট্রাসাউন্ড করে না কি করে আজকাল যদি দেখে আল্ট্রাসাউন্ড, তখন তো এইসব ছিলই না। যা হতো তাই হতো। এই জন্য আজকাল বেশি পাপ কার্যগুলো করে, এইগুলো আজকাল যে বর্তমান কলিযুগে পাপ কাজ করে। বলে মেয়ে যদি আসতে থাকে ভ্রূণটা হত্যা করে দেয়, ভ্রূণ হত্যা, এগুলো মহাপাপ। সে ছেলে হোক আর মেয়ে হোক, ওই যে দেখে যে মেয়ে আসছে তাহলে ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করবে, এগুলো অপরাধ। কেবল অপরাধই নয়, মহাপাপী। একটা জীবাত্মাকে হত্যা করা হবে, ছেলে হোক আর মেয়ে হোক, হত্যা করা অধিকার নেই। আজকাল এগুলো করে
সরকার থেকে আইন করা দেওয়া হয়েছে। কি আইন হয়েছে? এগুলো করা উচিত। এখন কি বলেন, কথার মধ্যে এসে যাই, এখন এই সাম্যকে নিয়ে চলে এসছে। এখন সাধুকে বলছে আপনার ত্রিকালজ্ঞ ঋষি, সব তো জানেন, মানে চ্যালেঞ্জ করছে, আপনি জানেন কি জানেন না? হ্যাঁ, যে আপনি জানেন কি জানেন না দেখি। তাই বলছেন এ বড় লজ্জাবতী, এ তো কথাটা বলে না। আবার সাধু দেখে আরো বেশি লজ্জা প্রকাশ করে। কি করে বলবে? এই জন্য মুখটা ঢাকা দিয়ে দিয়েছে, মুখটা দেখাচ্ছে না। মুখ দেখে তো ওই দাড়িটা দেখে যাবে। হ্যাঁ, একটা ছেলেকে যদি মেয়ে সাজানো যায় আর যদি দাড়িটা কেটে দিয়ে তবু তো দাগটা থাকতেই থাকবে না। হ্যাঁ, ওই জন্য কি বলছেন, ঘোমটা লাগিয়ে দিয়েছে। ঘোমটা বুঝলেন তো? হ্যাঁ, বলুন সাধু এ মেয়ে জন্ম দেবে কি ছেলে জন্ম দেবে? ত্রিকাল সাধু, আচ্ছা পরিহাস করার জায়গা পাবো না। হ্যাঁ, সাধু দেখেছো, তোমাকে আমি সাধু দেখাচ্ছি। হ্যাঁ, হিন্দিতে তো আমি একটু গালি দিই, শব্দগুলো বলি না। হ্যাঁ, বলে সাধু দেখেছো, হিন্দি বললে আপনারা হাসবেন, এই জন্য বলি নাই। হ্যাঁ, আরে সাধু দেখেছো, চলু। হ্যাঁ, বলে আপনি সাধু না চলু। আচ্ছা, তুমি এই চিন্তা করছো আমি সাধু কিছু? হিন্দিতে এগুলো গালি দেওয়া হয়। হ্যাঁ, বাংলা এগুলো বলে, বাংলা উল্টা অর্থ করে না, হ্যাঁ উল্টা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। বলছেন কি, যত ভাগবতের মধ্যে কোনো নাম নেই, কোন সাধু বলেছেন, তত আমার টিকাকার বলছেন যে দুর্বাসা ঋষি ছিলেন। হ্যাঁ, কিন্তু ভাগবতের মূল শ্লোকের মধ্যে কোন সাধুর নাম উল্লেখ হয়। তখন ওই সাধু বললেন দেখাচ্ছি মজা। সাধুর কাছে চ্যালেঞ্জ করতে এসেছো? হ্যাঁ, আরে এর পেট থেকে কি বের হবে? মুসুল। মুসল বলে না, ওই ঢেকি যে কুটায়, ধান কুটায় ঢেকি, তার সামনের দিকে যে থাকে লোহার যে একটা ই থাকে, তাকে কি বলে? মুসুল বলে না? মুসুল হবে এর পেট থেকে, আর সেই মুসুলটা তোমাদের সারে যদু বংশ কি হবে? ধ্বংস হয়ে যাবে। সাধু বলে দিলেন, হ্যাঁ সাধু বলে দিলেন এর পেট থেকে কি হবে? ছেলে মেয়ে তো হবেই না। তুমি ছেলে মেয়েকে একে স্ত্রী বানিয়েছো, ছেলে মেয়ে থোড়ি হবে। কি হবে? মুসুল হবে। আর এই মুসুলটা কি হবে? তোমার যদু বংশ ধ্বংস হবে। বাস, এখন ছেলে সাধু সাপ দিয়েছে, তাড়াতাড়ি এসে কি করলো, ওই সামনে কাপড়, পেটের মধ্যে কাপড়, কি কাপড় যা ছিল বের করে দেখলো, সাধু বাক্য কখনো ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, ওরা কি মুসুলটা কি ওদের পেটের মধ্যে রেখেছিল নাকি? কিন্তু সাধুর বাক্য কিভাবে দেখো, এই ভাগবতের মধ্যে এগুলো টিকাকার বলেছেন। এই জন্য সাধুকে যে কখনো চ্যালেঞ্জ করছে নাই। হ্যাঁ, মানুষ তো বহুত সরল করে বলে দিলেন। হ্যাঁ, যদি আপনি জানতেন কেন আমাকে বললেন? হ্যাঁ, সাধু জানে সব কিছু, তারপর জানতে বুঝতে আর কখনো জেনেও হ্যাঁ বোকার ভান করেনি। হ্যাঁ, আচ্ছা এখন ছেলেগুলো কি করলেন জানো? জলদি তাড়াতাড়ি খুলে যখন দেখে সত্যি সত্যি ওই লোহার মুসুল পায়। হ্যাঁ, তখন তুমি কি করবে? এই মুসুলটাতে আমাদের যদি ধ্বংসের কারণ হয়ে যাবে। তখন উগ্রসেনকে বললেন, তার বললেন কি করা যাবে? একটা কাজ করা যাবে। বলে এটাকে এই সমুদ্রের তীরে পাথরের উপর বসো, আর ঘষতে 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 ঘষে চলে গেল। আর অল্প একটু বেঁচে হাতে ধরা যাচ্ছে। হ্যাঁ, ধরা যায় না অনেক সময় না, এই আমরা কি করি, ওই যে কিনের যে ছেদ থাকে না, যখন ওই বইগুলো দেওয়া হয়, হ্যাঁ কি করে ওই কি বলেন, তখন আমরা ওইগুলো ই করি না, শিঙে পাঠাবে না। আপনারা যারা বড়ি দেন, কাঁকুর বলে না, বুঝে নেই বাংলা, কাঁকড়ের মতো, কাঁকড়ে যেগুলো ঘষতে থাকি হ্যাঁ, যাই হোক এখন হাতে ধরা যায় না, সেগুলোকে ফেলে দাও। হ্যাঁ, তাই না, ফেলে দাও। এখন আপনার হাতে আর ধরা যায় না, আর পাথরটাকে মানে লোহাটাকে ধরা যায় না। তখন কি করলো? মাছ সমুদ্রে ফেলে দিল। হ্যাঁ, আর দেখুন আশ্চর্য দেখো, ওই যে মুসলের যে লোহার যে কনকনগুলো ছিল দরকার সমুদ্রের তটে, সব এগুলিকে কি হয়ে গেল?
তখন ঘাস হয়ে জন্মগ্রহণ করে, ঘাস হয়ে গেল। হ্যাঁ, যাকে যাই হোক, হ্যাঁ কথাটা শেষ করে আমার আর্থিক সময় হয়ে গেছে না, কথা শেষ করে গেছে। হ্যাঁ দেখুন আশ্চর্য কথা, সারখন্ডা হয়ে, হ্যাঁ যার পাতাগুলো খুব তীক্ষ্ণ হয় ধার আর লম্বা লম্বা হয়। আর আশ্চর্য কথা দেখুন, ওই যে ছোট যে এটা ফেলে দিয়েছিল না একজন মৎস্যজীবী জেলে, হ্যাঁ তাকে সেটা বলে একটা মাছকে ওই যে ফেলে দিয়েছিল সেটা একটা মাছ খেয়ে নিল, আর সেই মাছটাকে একটা জেলে ধরে নিয়ে এলো। আর মাছটাকে কি করলো, একজন ব্যাগ শিকারীকে বিক্রি করলো। শিকারী কি করলেন, ওই মাছটা পেট যখন কাটলো তার মধ্যে থেকে ওই একটা টুকরা হরিণ টুকরা হয়ে গেল, তীক্ষ্ণ টুকরা। তারপরে চলো আজ এটা হরিণ শিকার করতে হবে, হরিণ শিকার করবার জন্য ওই তীরের মাঝখানে লাগিয়ে দিল। হ্যাঁ এগুলো ভাগবতের মধ্যে আবার বলা হয়েছে, হ্যাঁ কথাগুলো বলা হয়েছে, দ্বাদশ স্কন্ধের মধ্যে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ ওই প্রভাসে গিয়ে তিনি একান্তে বসেছিলেন, আর দূর থেকে ওই বেদ মনে করলেন একটা হিরণ, ভগবানের চরণ কমলটাকে হিরণের মুখ মনে করে দূর থেকে পার দূর থেকে খুলে গেলেন। এগুলো ভগবান অন্তর্ধানের কথা বলা হয়েছে। হ্যাঁ যদ্যপি এগুলোকে বলা হয়, হ্যাঁ এই সকল লীলাকে বলা হয় ইন্দ্রজালিক লীলা, বাস্তবে সত্য নয়। কি লীলা বলা হয়, ঐন্দ্রজালিক লীলা। হ্যাঁ ঐন্দ্রজালিক লীলা। আবার ওই সরখণ্ডা যখন হয়ে গেছে এদিকে, একদিন ওই যাদবগণ তারা একসঙ্গে বসেছেন, হ্যাঁ বসে ওই তখন তারা পান করছেন, কি বলে সমুদ্র পান করছেন। করতে করতে কথা প্রসঙ্গ হয়ে গেছে, সেগুলো নেশা একটু হয়ে গেছে, বা কথা বলতে বলতে উচ্চ বাচ্চ হয় না অনেক সময়। দেখুন কখনো কখনো সামান্য বাক্য হয়ে যায়, আবার সেই সামান্য বিশাল রূপ ধারণ করে। অগ্নির যেমন চিনগারি, হ্যাঁ এক জায়গায় পড়ে যদি তুলো অথবা পেট্রোল মধ্যে পড়ে যায় বিশাল অগ্নি ধারণ করে, ঠিক তদ্রূপ সেই যাদবগণ সামান্য হাত পরিহাস করছে, কথাগুলো বলছে, বলতে বলতে কি হয়ে গেল, বিরাট রূপ ধারণ করতে। তখন তারা কি করে এক দুসরকে আক্রমণ করলো, ওই সরখণ্ডা গাছগুলো উঠিয়ে নিয়ে এসে মারতে আরম্ভ করলো নিজের মধ্যে, সব বইয়ের সব। দেখুন এই সময়গুলো বলা হয়, এগুলো এই কথাগুলো বলা হয় ভাগবতের মধ্যে। দুইটা লীলাকে বলা হয় ঐন্দ্রজালিক লীলা, যেটা বাস্তব সত্য নয়। একটা হচ্ছে এই মুসল লীলা, আর একটা হচ্ছে বলা হচ্ছে মহিষী হরণ লীলা। এগুলোকে বলা হচ্ছে ঐন্দ্রজালিক লীলা, বাস্তব সত্য নয়, দেখানো মাত্র হয়। হ্যাঁ এই জন্য আমি কথাটা এই জন্য বললাম যে কখনো সন্ত মহাত্মার সঙ্গে চ্যালেঞ্জ করতে নাই, তাদের সঙ্গে হাস পরিহাসও করতে নাই। যথা গম্ভীর হয়ে প্রণাম করুন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে ধ্যান করবেন না। যথার্থ যদি জানেন তাহলে বলুন যে আমি এইটা বুঝেছি, এটা ঠিক কি নয়, এইভাবে প্রশ্ন করুন। প্রশ্ন করবার একটা তরিকা রয়েছে, চ্যালেঞ্জ নয় যে আমি জানি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মুখে কখন করতে নাই। আমার গুরুদেব বলতেন আমি বুঝি নাই, যদি সন্ত মহাত্মা যদি কৃপা করে আমাকে বুঝিয়ে দেন তাহলে আমি কৃতার্থ হব। হ্যাঁ চ্যালেঞ্জ নয় যে আমি জানি আর লোককে ঠকাবার চেষ্টা, সেটা নয়। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, তুমি দেখাও ভাই। হ্যাঁ যদ্যপি এগুলো প্রাকৃত কবির কথা, রবীন্দ্রনাথের কথা। আমার গুরুদেব আবার রাম ওই বলেছে এর কথাও বলতেন, যে মা তুই আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা মতো, চোখ বাঁধা বাস্তবেই সত্য কথা। হ্যাঁ যে আমি এই সংসারের মধ্যে কিছু বুঝি নাই, কোথায় চলছি, তুমি দেখাও বুঝাই। হ্যাঁ মা তুই আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা তরুর, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তুমি দেখাও বুঝাই। বাস্তবে সব কোনো চ্যালেঞ্জ বলব না। এই জন্য আবার এই ভাগবতের মধ্যে বলা হয়েছে
পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, হে ব্রাহ্মণ, আপনি ত্রিকালজ্ঞ, আপনি সব জানেন। যদি আমি অধিকারী হই তাহলে আপনি কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দেবেন। যদি আমি অধিকারী না হই তাহলে আপনি মৌন ধারণ করুন, উত্তর দিতে হবে না। হ্যাঁ, এগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। হ্যাঁ, জানেন তো ঠিক আছে, যদি আপনার ভুল জানা থাকে তাহলে আপনি বলবেন সাধুকে যে মহারাজ আমি এই কথা এইরূপ শুনেছি, এইরূপ, এটা কি ঠিক না, ঠিক অথবা বেশি। সেখানে চ্যালেঞ্জের কথা পাই না। হ্যাঁ, সেখানে জানবার জন্য আকাঙ্ক্ষা হবে, সাধুর কাছে যেতে হবে জানবার জন্য, জানাবার জন্য নয়, জানবার জন্য। হ্যাঁ, সেই কথাটা বলা হয়েছে। পরীক্ষা করতে হবে না, পরীক্ষা নিজেকে করুন। হ্যাঁ, এইগুলো আমাদের আলোচ্য বিষয়। হ্যাঁ, ভগবানের ভজন করতে হবে, নিষ্কপটে ভগবানের ভজন করতে হবে। সহজা से कीसो की लेकी और भाव भक्त बजा ये सब तार प्रकार है उपसंप्रदाय, তার থেকে দূরে থাকতে হবে, শুদ্ধ সদাচার পালন করে ভজন করতে হবে। মহাপ্রভুর বিচারটা আমাদের নিতে হবে। হ্যাঁ, আমাদের চৈতন্য মহাপ্রভু যে শুদ্ধ বিচার দিয়েছেন সেই শুদ্ধ বিচারকে গ্রহণ করতে হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর একটা শ্লোকের মধ্যে সবকিছু বলে দিলেন। কি বললেন? সামনায় প্রাহ তত্তং বরেণ্য পরমং সর্বশক্তি প্রসাদে তদ্ভিন্নং সংশ্চ জীবান প্রকৃতি কবলিতাং তদ্ভিন্নংশ্চ ভাবাৎ ভেদা ভেদ প্রকাশং সকলমপি হরে সাধন শুদ্ধ ভক্তিম সদ্যং তৎকৃতি এবিষ্ণু বিশুতি জানান পূর্ণচন্দ্র স্বয়ং জৈবধর্ম গ্রন্থের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর বললেন আমাদের সচিনন্দন গৌর হরি জগৎ জীবকে কৃপা করবার জন্য মাত্র 10টা তত্ত্ব আমাদের কথা বললেন। কয়টা তত্ত্ব? 10টা তত্ত্বের কথা আমাদের কাছে বললেন। এই 10টা তত্ত্ব দশমূল তত্ত্ব বলা হয়। হ্যাঁ, দশমূল লিস্ট। হ্যাঁ, বাজারে গেলে আপনারা একটা লিকুইড পাবেন যাকে বলা হয় দশমূল লিস্ট। যাদের শরীরটা কমজোরি হয়ে যায়, হ্যাঁ, ওই এক প্রকার লিকুইড যে দশমূল লিস্ট খেলে শরীরের মধ্যে তাকত আসবে, শরীরের মধ্যে শক্তি আসবে। ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভু জগৎকে কৃপা করবার জন্য তিনি 10টা তত্ত্ব বলে দিলেন। বেশি তত্ত্ব বলেন নাই। প্রথম তত্ত্বটা বলে কি? আমরা গুরু পরম্পরা প্রাপ্ত বেদ বাণী, সেটা হচ্ছে আমরা যা আমাদের পূর্ব আচার্যগণ গুরু পরম্পরা প্রাপ্ত বেদ বাণী যা বলেছেন সেইগুলোকে স্বীকার করতে হবে। মহাজনী মহাজ্ঞানী যে পথে করেছে ভগবান, বাংলায় কথা বলে, বাংলা তো আলোচনা করি না, কিন্তু আপনারা জানেন মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে ভগবান, হ্যাঁ, সেই মহাজন কারা জানতে হবে। দ্বাদশ মহাজনের কথা বলা হয়েছে। শ্যামপুরনাথ দশম কুমার কপিল মুনি প্রহ্লাদ যখন ভীষ্ম বলি ওই যা শক্তি পাই জগন্নাথ বলছেন। আমরা বললাম দ্বাদশ মহাজন, 12 মহাজনের কথা সেখানে বলা হয়েছে। সেই সকল মহাজনের মধ্যে আরো যেতে হবে। আমাদের মহাজনকে গৌরী বৈষ্ণব করে মহাজন কারা বলেন? হ্যাঁ, আর বলেন রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, রঘুনাথ গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদ, নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস আচার্য। এরা বলেন পরম্পরা বলেন যথার্থ মহাজ্ঞানী। এই সকল মহাজন মহাজ্ঞানী পথ ধরে আমাদের চলতে হবে। তিনি যে তারা যে আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন, গ্রন্থের মধ্যে তারা প্রকাশ করেছেন, সেই আমরা বাক্যকে স্বীকার করতে হবে। আগে অনেক কথা রয়েছে, আর এখানে আমার বক্তব্যে আমি এখানে সমাপ্ত করছি। কোনদিন সময় হয় তাহলে আরো 9টা তত্ত্ব আপনার কাছে বলবো, কিন্তু এইগুলো না জানলে কখনো ভক্তি হয় না। ওই লম্প ঝম্প দেখালে কিছু হবে না। লম্প ঝম্প বুঝেন কি বুঝেন না? হ্যাঁ, অনেক সহজে সত্যি দেখে আপনারা জানেন লম্প ঝম্প এদিক ওদিক হাত করে কখনো ধুলায় পড়ে পড়ে যায়। হ্যাঁ, আর এইসব করে। হ্যাঁ, কান্দ আর ধরে নামে, আনন্দ আর ধরে নামে। হ্যাঁ, আর কুত্তানন্দে সব শেষ করেছে। হ্যাঁ, কুত্তানন্দে সব শেষ করেছে। বলছেন এই কথাটা শেষ করে দিই। একজন ওই সহজে গান করে বাংলা
হ্যাঁ কি করছেন তারা? কি খায়? মাছ খায়, মাছের ঝোল হয়েছে। হ্যাঁ এখন কি করছে? এখন তো ওই করছেন আত্মনিবেদন আপদে করি হইনু পরম সুখী, আর দুঃখ দূরে গেল চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি। ওই চৌদিকে আনন্দ দেখি ওইটাকে 10 বার করে ঘুরে ঘুরে হ্যাঁ মৃদঙ্গ বাজায়, হ্যাঁ আর আনন্দ আর ধরে না। হ্যাঁ ওই রান্না করতে গিয়ে গন্ধ আসছে, মাছের গন্ধ আসছে, এই জন্য বলছে আনন্দ আর ঘরে না, চৌদিকে আনন্দ দেখি। হ্যাঁ সঙ্গে হ্যাঁ আনন্দ করে। এখন যে রান্না করেছিল না, সে রান্না করে তো ওই মানে দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। হ্যাঁ তখন তো বলছে ওই দরজা ছিল কিসের না, ওই কি বলে, তখন এসে বলছে কি পিছন থেকে, সব আনন্দ শেষ করেছে, কুত্তা আনন্দে সব আনন্দ শেষ করেছে। এই সব লোকের না হবে না, কুত্তা আনন্দে সব শেষ করছি। এই আমাদের খাবার কোনো ভালো আখর এগুলোকে আখর বলে, বুঝলেন? অনেকে কীর্তন করেন আখর দিয়ে কীর্তন করতে। বলো বৃন্দাবন জয় জয় শ্রীরাম। এখন কি হবে? সব আনন্দ শেষ হয়ে যাবে।